সারাদিন এত ক্লান্তি, তারপরেও রাতে ঘুম নেই বেশ কিছুদিন ধরে। তো আজকে আর একটু বেলা হয়ে গেছে, তাই কাজকর্ম কিছুই দেখাতে পারিনি, ডাইরেক্ট স্নান করে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরাও সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, যেটা সবথেকে বেশি দরকার। কি জানি কেন ঘুম হচ্ছে না, বুঝতে পারছি না। কাজকর্ম মোটামুটি সারা কমপ্লিট। চলো এবার পুজোটা দিয়ে নিই, কারণ যতক্ষণ পুজো না দেওয়া হয় আমার মনে হয় শান্তি লাগে না, তাই পুজোটা দিয়ে নিলাম আগে। একবার সকালবেলা দিয়েছি, গোপাল সোনাকে জল বিস্কুট খাইয়েছি। আর দেখো, ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও দিলে সবসময় তোমাদেরও ভালো লাগবে দেখতে, আমারও ভিডিও করার এনার্জি থাকবে। রোজ যদি উঠে ঘর মোছা, বাসন মাজা এগুলো দেখাই, একদমই ভালো লাগে না। আর সামনে তো ঘুরতে যাচ্ছি, খুব ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য। আশা করব, আমি চেষ্টা করব যতটা পারি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। চলো এবারে পুজোটা দিয়ে নিই। আমিও পুজো দিতে বসেছি। এই যে পুচকি দেবজিৎ চলে এসেছে, যেহেতু ডলকে দেখেছে বাড়িতে, তো চলে এসে ডলের সঙ্গে দেখো না, ডল ওকে এত খচায় কী একটা যেন দেয়নি, সেটাই আমাকে নালিশ করছে জানো তো। চলো এবারে ছুটতে চলে এসেছি পুজো দিয়ে ভাত বসাতে। কারেন্ট ছিল না হঠাৎ করেই জানো তো, অনেকক্ষণ ধরে। তো একটু পরেই কারেন্ট চলে যাবে, খুব মুশকিল হয়েছে আজকে কাজকর্ম সারতে জানো তো। আজকে করবো অনেক কিছুই রান্না, তো চলো একটু দেরিও হয়ে গেছে, কারেন্ট ছিল না বলে মশলা করতে পারিনি। মুগ ডালটা না ভাজবো বলেই করেছি, ভুলে জল দিয়ে দিয়েছিলাম। তো কোনো রকম একটু জল দেওয়ার পর কি আর ভাজা যায়, কোনো রকম একটু ভেজে নিয়েছি, কেটে কুটে একদম গুছিয়ে নিয়েছি। সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে করবো। এই ডাঁটাটা কিন্তু একদম আমার মায়ের গাছের, মানে আমার মা একটা গাছ লাগিয়েছে, প্রচুর ডাঁটা হয়েছে, অনেক লোককে দিয়েছে মা। তো আমি অল্প কিছু নিয়ে এসেছি, আর কিছু আমিও দিয়েছি, আমাদের বিল্ডিংয়েও দিয়েছি সবাইকে। তো ডাঁটা পোস্ত করব, মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, বেগুনি করব তার সাথে, আর একটু চাটনি হলে বেশ খাবারটা জমে যায়। আজকে এই খাবারটাই করব, কারণ ফ্রিজ মাছ মাংস সবজি মোটামুটি অনেক কিছুই আছে, সেগুলো আস্তে আস্তে একটু ওঠাতে হবে। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই। বললাম না কারেন্ট নেই, কী মুশকিলে পড়েছি জানো তো। দেখো, এই বাটা থেকে আর বাটা যায় কোনো মশলা? আদা আর রসুনটা একটুখানি থেতো করে নিচ্ছি, মানে মাছের মাথা দিয়ে মুগের ডালটা করব। তবে পোস্তটা করার আগে কারেন্ট চলে এসে, এই একটা বাছুয়া। নাহলে পোস্ত কি আর ওর মধ্যে বাটা যায়? কোনো দিনই বাটা যায় না। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, কিন্তু একটু গ্যাসের ভয় লাগে, মানে আমার তো প্রচুর গ্যাসের প্রবলেম। এই মাথাটা দুদিন আগে নিয়ে এসেছিলো, তা ভাবলাম চলো করেই নিই। আর যেহেতু ওরা খেতে ভালোবাসে, আমি তো অল্প খেয়েছি, তো রান্নাটা ওদের করে দিলাম। আজকে যে কি মুশকিলে পড়েছি, মানে সেই পুজো দিতে বসেছি 12:30 মানে 12:30 12টাই হবে ধরুন, 12:30 না 12টায় কারেন্ট গেছে। একটুখানি সময়ের জন্য আসলো, ব্যাস মশলা করতে পারছি না কোনো রকম। এটার মধ্যে একটুখানি মশলা কুটে নিলাম। যা শোনা, স্নানে যা, একে স্নানে যেতে বলছি, যাচ্ছে না, কারেন্ট নেই তো। এরা অন্য ধরনের পাবলিক, এদের গরম লাগলে পাখা চলে, স্নান করার সময় লাগে গরম জল, বুঝলেন তো। যাই হোক, ডাঁটা পোস্ত করবো বলে এই যে বার করেছিলাম, কেটেও রেখেছি। তো পোস্ত তো আর বাটতে পারবো না, পোস্ত তো আর এর মধ্যে বাটা যাবে না, তো সর্ষে দিয়ে করে নেবো, কি করবো। আর যদি তার মধ্যে কারেন্ট চলে আসে কষতে কষতে, পোস্তটা একদম লাস্টে দিই। কী কী রান্না করেছি অবশ্যই দেখাবো। অনেকদিন পরে এরকম কারেন্ট গেল, কারণ কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। বাড়ি থাকলে না এত জ্বালায়, চিন্তা করতে পারবেন না। থেকে থেকে মা মা চলো 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 না, ইয়ার কি দাও 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 দাও, তোমার কাছে এই মাছ শক্ত কথা। এবারে দিয়ে দেবো এই যে ডালটা, মুগের ডাল সেদ্ধ করে রেখেছি, একটু কষুক। এমনি গ্যাসের প্রবলেম ভুগছি, তার মধ্যে খাচ্ছি মুগের ডাল। যা গ্যাসের প্রাইস চলছে, আমরাও গ্যাস তুললাম, তারপরে এরকম অবস্থা। যা একটা তোলা আছে গ্যাস আমার।
আর আমি একটু বুঝে বুঝে চলি তো, মানে ভাতটা যেন চালটা আগে দিয়ে ধুয়ে রেখে দিই, 1 ফুট দিলে নামিয়ে দিই, ডালটা ওরকম ভিজিয়ে রেখে দিই, অনেকটা গ্যাস সময় বাঁচে। বুঝে বুঝেই চলি, অনেকেই বুঝে চলে না। এই যে সামনে যা, এইবারে মার খাবি। দেখেছেন কিরকম করে গ্যাসের কাছে এসে। মাছের মাথা দিয়ে মুগের ডালে কিন্তু একটু পেঁয়াজ, আদা, রসুন মোটামুটি ভালোই লাগে। একটু কড়াইতে তেলের মধ্যে দিয়েছিলাম গরম মশলা ফোড়ন দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, মশলা দিয়ে পেঁয়াজ ভেজে মশলা দিয়ে কষে মাথাটা দিয়ে কষে নিয়েছি, তারপরে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু কারেন্ট চলে এসেছে জানো তো। ওইদিকে পোস্তটাও বসিয়ে দিয়েছি। ভাগ্যিস ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর যেন পোস্তটা বাটার আগে যেন কারেন্টটা চলে আসে। যেটা যেই দিয়ে করবো ভাবি সেই যেই দিন সেটা যদি না হয় না, খাওয়াটা হচ্ছে জুতের খাবার, তো খাওয়াটা হচ্ছে শান্তিরও, যাই বলো, খাওয়ার জন্যই তো সব কিছু, তো ভালো লাগে না। তো ওইদিকে ডাঁটা আর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে পোস্তটা তাড়াতাড়ি বেটে নিচ্ছি যদি আবার কারেন্ট চলে যায়। চলো মোটামুটি ওইদিকে আমার রান্না কমপ্লিট। আর আমার বড় মেয়ে তো প্রো ভাজাভুজির জন্য, ও এসে বললো, ও বাড়ি ছিল না, টিউশন করাতে গেছিলো, বললো মা চলো বেগুনিটা আমি ভেজে দিই। আমি বেগুনি এরকম ছোটো ছোটো করেই ভাজা খেতে ভালোবাসি, তো বেগুনিটা ভেজে দিল। আর এক ঝলক তোমাদের রান্নাবান্নাগুলো দেখিয়ে দিলাম। ছোটো মেয়েকে আগে খেতে দেবো, তোর খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি, তোরটাকে ভেজে নিলাম, ও খেয়ে নিই, তারপর আমরা খাবো। চলো কেমন লাগলো আজকে রান্নাবান্নাটা অবশ্যই কিন্তু জানিও। তারপরে না একটু চোখটা লেগে গেছিলো, ভিডিও এডিট করছিলাম, আজকে লাইভ করিনি, তো ভিডিও এডিট করতে করতে চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ করে বেল বেজে উঠেছে, মানে ওই আমাদের পুচকিটা যে আসে, দেবজিতের মা আমাকে বেল বাজিয়েছে, যে প্রদীপের একটা গেঞ্জি ব্যালকনিতে মেলেছিলাম, ক্লিপ দিইনি, পড়ে গেছে। তাড়াতাড়ি লাফ দিয়ে উঠেছি, আর আমার ঘুমটা না একটু দরকার ছিল, রাতে একদম ঘুম হয় না আমার, কি হয়েছে কি জানি। এই সময় এখন প্রায় 5:30 বাজে, ছাদে এসেছি জামা কাপড় নিতে, আজকে আর গাছে জল দিতে হবে না। কটা জামা কাপড় আছে, অল্প কটা, বেলার দিকে দেবজিতের মা মেলেছিল, তুলে দিয়েছে কটা, আর ওই কটা আছে, ওই এগুলো তুলবো, তুলে তারপরে ঘরে গিয়ে সন্ধ্যেবাতি দেবো, কাজের আর শেষ নেই। বিকেলে কোনো প্ল্যান ছিল না যে আমি পার্লারে যাবো, হাঁটতে বেরিয়েছিলাম, বললাম হাঁটতে যাচ্ছি, তো ভাবলাম চলো পার্লারটাও খালি আছে, হেয়ারটা ওয়াশ করে একটু কাটিং করে নিই, ঘুরতে যাবো বলে কথা, তাই না? একটু সাজুগুজু না করলে না ভালো লাগে না। আর চুলটাও খুব রাফ হয়ে গেছে, প্রচণ্ড চুল উঠছে। আর যেই বৌদির কাছে এসেছি জানো তো, একসময় আমিও বিউটিশিয়ান কোর্স অল্প করেছি, মানে বেসিক কোর্স, তো বৌদি আর আমি একসাথেই করতাম। তো বৌদি নিজে সফলতা পেয়েছে, একটা পার্লার করেছে, অনেক কোর্স করেছে, তারপরেও অ্যাডভান্স কোর্স করেছে, তারপরে কিন্তু একটা পার্লার করেছে, আর নিজের কিন্তু একদম, তো খুবই ভালো একটা, মানে সে তার প্ল্যাটফর্ম বেছে নিয়েছে। আর হেয়ার কাটিংটা দেখো, আমি বরাবরই এই বৌদির কাছেই আসি, কিন্তু দারুণ করেছে, দারুণ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে হেয়ার কাটিংটা অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখাবে কাল।